আমাদের এই এরিয়াতে অনেকে হচ্ছে ভাইয়া জড়তাটা কাটাতে পারে না। আমি ওরকম অনেক স্টুডেন্টস দেখছি যারা কিনা ভাইয়া অনেক লাইক দে নো, ওরা গ্রামাটিক্যাল রুলস জানে, দে নো এভরিথিং। ওরা ইভেন স্পিকিং ও শিখে কিন্তু ওরা জড়তা কাটাতে পারে না। ইভেন তারা যখন কথা বলতে চায় তখন আমাকে কোয়েশ্চেন করে যে, "ভাইয়া আমি তো কথাই বলতে পারি না।" অনেক ভয় পায়। বিশেষ করে শুরুতেই অনেক ভয় পায়। এটা ওরা কিভাবে ওভারকাম করতে পারে যদি একটু বলতেন কাইন্ডলি? ওকে। অ্যাকচুয়ালি ফ্যাক্ট ইস এটাকে ভয় বলেন, এটাকে জড়তা। জড়তাটা কাটে হচ্ছে আপনি যখন জোরে কোনো কথা বলবেন আস্তে মানে তখন ধীরে এই জড়তাটা কেটে যাবে। সো আ যেকোনো ভাষা আসলেও দুভাবে শেখা যায়। একটা হচ্ছে ইনওয়ার্ডলি আস্তে, একটা হচ্ছে লাউডলি। প্লাস আপনি যখন ইংরেজি বলবেন, লাউডলি বলবেন। আপনি যখন প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন লাউডলি বলার। পাশাপাশি আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি লাউডলি কথা বলেন, আপনি দেখবেন যে আপনার জড়তাটা আস্তে কেটে যাচ্ছে। এবং আপনি যদি পাবলিক স্পিকারও হতে চান, তাহলেও আপনাকে ১ম এই প্র্যাকটিসটা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে করতে হয়। অর্থাৎ আপনি আরেকজনের সাথে আয়নার যাকে আপনি দেখছেন, তার সাথে আপনার একটা কমিউনিকেশন হচ্ছে। সো আপনি যখন আস্তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই নিজেকে কথা বলবেন, তখন দেখবেন আপনার জড়তাটা আস্তে কেটে যাবে। যাচ্ছে। অফ কোর্স। তো সো আমি বলব একটু জোরে যদি পড়ার চেষ্টা করে সবাই আর বলার চেষ্টা করে। দেখেন আমরা যখন ছোট সময়ে ভাষা শিখেছি, আমাদের মাতৃভাষা শিখেছি, আমরা কিন্তু একটা জিনিস আমাদের পিতামাতার কাছে, দাদা-দাদি বা নানা-নানির কাছে কয়েকবার জিজ্ঞেস করেছি। "এটা কি? আমার ভুলে গিয়েছি। এটা কি? আবার ভুলে গিয়েছি।" একদিনেই কিন্তু আমরা আমাদের মাতৃভাষাও শিখতে পারিনি। সো ভুলে যাবেন, ভুল হবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন এই চর্চাটা ধরে রাখবেন, আপনি যখন প্র্যাকটিস চালিয়ে যাবেন, ডেফিনিটলি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। অফ কোর্স। তো এটাই ভাই অ্যাকচুয়ালি আমিও যখন এট দ্য বিগিনিং অফ মাই লার্নিং ইংলিশ, আমার ইংলিশ জার্নিতে আমিও কিন্তু ইন ফ্রন্ট অফ মিরর আমি প্র্যাকটিস করেছি অনেক। রাইট। স্পেশালি নিজে ক্যামেরা অন করে, সেলফি ক্যামেরা অন করে আমি ট্রাই করছি যে আমার শব্দটা, আমার ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন কিরকম হচ্ছে। তো আমার মনে হয় যে এটা যদি আমার অডিয়েন্সরা করে বা রাইট। যারা বিগিনার ওরা যদি করে, it would be very helpful for them. I think so. ইয়া, দিস ইস দ্য পারফেক্ট ওয়ে টু প্র্যাকটিস। Yes. আপনি যখন মিররের সামনে দাঁড়াবেন, আপনার আরেকজন মানুষকে দেখতে পাবেন। যদিও আপনি সে নিজেই। তারপরও আপনার কাছে মনে হবে আমি আরেকজনের সাথে কথা বলছি। সো আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন আয়নার সামনে দাঁড়িয়ে, তখন আপনার জড়তাটা অনেকটা কেটে যাবে। কেটে যাবে।